কেক খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। আর বাড়িতেই যদি দোকানের মতো কিংবা দোকানের চেয়েও ভালো স্পঞ্জ কেক আপনি নিজে তৈরি করতে পারেন, তাহলে তো কোনো জবাবই নেই। আজকে সেই রকম একটা রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরেছি। কোনো রকম মোল্ড ছাড়াই কিংবা ওভেন ছাড়াই আজকে দুর্দান্ত স্বাদের স্পঞ্জ কেক করে দেখাবো, তাও আবার খুব সহজে। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। তাহলে দেরি না করে চটপট দেখে নিই আজকে কেক তৈরি করতে কী কী লাগছে। প্রথমে একটা বড় সাইজের বোল নিয়ে এবার তাতে দুটো ডিম ভেঙে নেব। এখানে আমি দুটো ডিম নিয়েছি, আপনারা সেখানে চাইলে কিন্তু একটা ডিম বেশিও নিতে পারেন। আজকে আমি দুটো ডিম দিয়ে দেখাবো, আপনারা সেক্ষেত্রে 3টে কিংবা 4টে ডিম দিয়েও করতে পারেন। এবার ডিম দুটো ভাঙা হয়ে গেলে এবার 1 কাপ চিনি আমি এখানে গ্রাইন্ড করে নিয়েছি, এবার সেটা দিয়ে দেবো। এবার চিনিটা দেওয়ার পরে দিয়ে দেবো 1/2 কাপ সাদা তেল। সাদা তেলের জায়গায় আপনারা সমপরিমাণ বাটারও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। এবার তেল দেওয়ার পরে এবার ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। আর ফেটানোর কাজটা এখানে একটুখানি ভালো করে করতে হবে, একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে যাতে সব জিনিসগুলো একত্রে খুব ভালোভাবে মিশে যায়। এবারে দিয়ে দেবো 1/2টা লেবুর রস। সেখানে আপনারা লেবুর রসের বদলে 1 চামচ কিন্তু ভিনেগারও ব্যবহার করতে পারেন, তবে 1 চামচই দেবেন, তার বেশি দেবেন না। এবার লেবুর রস দেওয়ার পরে ভালো করে আরেকটুখানি ফেটিয়ে নেব। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। এবার ফেটানো হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ মতো ভ্যানিলা। এবার ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে ভালো করে আরেকটুখানি বিট করে নেব। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এদিকে সব ফেটানো হয়ে গেছে, এবার নিয়ে নিলাম একটা স্ট্রেনার, তাতে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। ময়দার জায়গায় আপনি আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ, সামান্য একটুখানি। দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি বেকিং পাউডার, আর 1/4 চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। এবার সব শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিতে হবে। চালা হয়ে গেছে, এবার একটা স্প্যাচুলা দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে সব কটা উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। আর এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং আমার আন্তরিক শুভেচ্ছা। আর আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন, তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। এবার সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার অল্প একটুখানি দুধ দেব, 2 চামচ মতো এখানে দুধ দিয়েছি। আর দুধটা কিন্তু গরমও না ঠান্ডাও না, এটা নর্মাল টেম্পারেচারের দুধ। এবার দুধ দেওয়ার পরে আবার একটুখানি ভালো করে মিশিয়ে নেব। আর দুধটা একবারে বেশি দেবেন না, অল্প অল্প করে দেবেন, যতটুকু লাগে ঠিক ততটুকু। এবার আর একটুখানি দুধ দেব, মোটামুটি 1 চামচ মতো। এবার দুধ দেওয়ার পরে এটাকে ভালো করে আর একটু মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কতখানি স্মুথ হয়েছে। আর ব্যাটারের ঘনত্বটা কীরকম রাখবেন সেটা একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের কিন্তু রেডি করতে হবে। এবার ব্যাটার রেডি হয়ে গেছে, এবার কেক টিনটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, এবার তাতে দিয়ে দেবো খানিকটা সাদা তেল। এবার একটা ব্রাশ দিয়ে ভালো করে একটুখানি তেলটা মাখিয়ে নেব। এখানে আমি বাটি নিয়েছি অ্যালুমিনিয়ামের একটা, আর এটা আপনাদের সবার ঘরেই মোটামুটি থাকে। মোল্ড কিন্তু সবার ঘরে থাকে না, ওই জন্য ঘরে যেটা আছে সেটা দিয়ে অনায়াসে এরকমভাবে কেক বানিয়ে নিতে পারবেন। এবার একটু ময়দা দিয়ে কোটিং করে এবারে ব্যাটারটা ঢেলে দেবো। কতখানি স্মুথ ব্যাটারটা রেডি হয়েছে সেটা দেখে বুঝতেই পারছেন। এবার ব্যাটারটা ঢালা হয়ে গেলে এবার এর মধ্যে আমি খানিকটা মোরব্বা ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো। এই মোরব্বার কথা বলতে গিয়ে আমাদের ছোট সময় মনে পড়ে, বাবা যখন কেক নিয়ে আসতেন বাজার থেকে, তখন কেকের চাইতে এই মোরব্বা নিয়ে কাড়াকাড়ি লাগতো। এবার এক্সেস এয়ারটা বার করে দেবো,
আর এদিকে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি, আর হাঁড়ির মধ্যে কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আস্তে করে কেকের বাটিটা বসিয়ে দিতে হবে, খুব সাবধানে। এবার এটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি 40 থেকে 45 মিনিটের জন্য। আর এর মধ্যে কোনোভাবে খুলবো না। 45 মিনিট পর ফিরে আসলাম। ওয়াও, জাস্ট ওয়াও! আর কেকটা কতখানি কুক হয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। একদম ক্লিন কিন্তু কাঠিটা, তার মানে কেকটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে হবে। এবার তার জন্য কেকের বাটিটা নামিয়ে নেব। এবার এটা ঠান্ডা হতে দেবো। কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর কতখানি পারফেক্ট এবং স্পঞ্জি হয়েছে সেটা আপনাদের কেটে দেখাচ্ছি। আপনারাই নিজে কমেন্ট করবেন যে কেকটা কত ভালো হয়েছে। এবার একটা নাইফের সাহায্যে কেকটাকে ডিমোল্ড করব। কিন্তু এই কাজটা খুব সাবধানে করতে হবে, কেকটা যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার একটা প্লেট নিয়ে কেকটাকে ডিমোল্ড করব। আর দেখি কত সুন্দরভাবে কেকটা উঠে গেল। দাঁড়ান, দুই দিকের দুটো চোখ তৈরি হয়ে গেছে। এই যে দুটো মোরব্বা বাটির মধ্যে ছিঁড়ে গেছে, এই দুটো ভালো করে এবার বসিয়ে দিই, না হলে ফাঁকা থাকবে, দেখতে বাজে লাগবে। ব্যাস, হয়ে গেল। এবার কতখানি স্পঞ্জি হয়েছে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন তো কত সুন্দরভাবে আর কত অনায়াসে, কোনো রকম ঝামেলা ছাড়াই কেকটা রেডি করে ফেললাম। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন। আর কারা কারা বাড়িতে তৈরি এরকম স্পঞ্জ কেক খেতে ভালোবাসেন সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, তাই না? আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা সুন্দর করে একটা কমেন্ট এবং ভিডিওটা লাইক করতে ভুলবেন না, কেননা আপনারা পাশে আছেন বলে তবেই আমি টুকটুক করে এগিয়ে যাচ্ছি। আর কেকটা কেটে দেখাচ্ছি কতখানি স্পঞ্জি হয়েছে এবং কতটা পারফেক্ট কেকটা তৈরি হয়েছে সেটা কিন্তু আপনারাই বলবেন, সেটা আর আমি বলবো না। দেখুন তো, দেখুন কত সুন্দরভাবে কেকটা রেডি হয়েছে। আর তাহলে দেরি কেন, আপনিও এরকমভাবে বানিয়ে ফেলুন বাড়িতে স্পঞ্জ কেক। আর কতখানি জালিদার দেখে তো বুঝতেই পারছেন। আর এইরকম ভালো ভালো ভিডিও পেতে ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। তাহলে আজ আসি,